আপনারা কি জানেন, আমরা যখন ফেসবুকে লগ ইন করি সেখানেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। যেমন আমরা যখন লগ ইন করি তখন দেখতে পারি যে আমাদের জিমেল দিতে হয়, নিচে পাসওয়ার্ড দিতে হয়। তারপর ধরতে গেলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় নেয় লগ ইনের জন্য। এই যে সময় যে নিচ্ছে, সময়ের মাধ্যমে কি দেখতেছে, সেখানে দেখতেছে আপনার পাসওয়ার্ড এবং কি জিমেল ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে ইন্টার করাবে, আর যদি না থাকে তাহলে কিন্তু ওইখানে ইন্টার করাবে না। এই যে এই চেকটা যে দিচ্ছে, ওইটা হচ্ছে প্রোগ্রামিং। বুঝতে পারছি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আর একটু সুন্দরভাবে যদি আমি বলি, আমরা দেখি আমরা যখন এটিএম বুথে যাই, যাওয়ার পর টাকা উত্তোলন করি, আমরা যখন পিন দিই, পিন দেওয়ার পর পিন যদি সঠিক হয় তাহলে টাকা আসে, আর পিন সঠিক না হয় তাহলে কিন্তু টাকা আসে না। এই যে একটা, এখানেও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সাজানো হয়েছে, বলা হয়েছে যে যদি এই ক্রাইটেরিয়া ফিল আপ হয় তাহলে আউটপুট দেখাবা, না হলে দেখাবা না। যেমন আমরা এটিএম এ দেখতে পারি যে যদি পাসওয়ার্ড এগুলো ঠিক থাকে তাহলে কিন্তু টাকা আসে, নাহলে আসে না। এই যে এখানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেট আপ করা হয়েছে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন ধরনের হতে পারে? আমরা জানি হচ্ছে পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, পাইথন। এখন আপনার গোল যদি হয়ে থাকে যে এআই নিয়ে আগাবেন, যেমন আমরা এখানে কয়েকটা জিনিস বলছি যে স্ক্রিনের দিকে তাকাই একটু। মানে আমরা এখানে বলছি যে কোন কোন সেক্টরে আপনার পাইথনের ইউজটা গুরুত্বপূর্ণ। আপনি যদি গেম ডেভেলপার হতে চান তাহলে কিন্তু পাইথনটা বেস্ট হবে না, আপনার জন্য জাভা স্ক্রিপ্ট গুরুত্বপূর্ণ। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি ফিউচার কোন দিকে আগাবেন। ধরো আপনি, আমি বলতেছি যে যে সেক্টর এইগুলাতে যদি আগানোর পরিকল্পনা থাকে তাহলে ওয়েলকাম আমাদের পাইথন সেক্টরে। যেমন আমি বলি যদি এখানে ওয়েব ডেভেলপমেন্ট, এআই মেশিন লার্নিং, এআই অ্যান্ড মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, অটোমেশন, এইগুলোর ক্ষেত্রে পাইথন অনেক গুরুত্বপূর্ণ। গেম ডেভেলপমেন্ট লিখছি পাইথন দিয়ে করা যায়, কিন্তু সবচেয়ে বেস্ট হবে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা। হুম। এখন আপনাদেরকে এতটুকু তো বললাম যে ফিউচার কোন দিকে আগানো যায় এই পাইথনটা শেখার পর, কিন্তু আপনাকে আরেকটু পরিষ্কারভাবে বলি যে পাইথনটা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে। আমি যদি, ধরেন একজন ব্যক্তি ইংলিশ জানে না, আমি যদি তাকে কমান্ড করে তুমি এটা করো এটা করো বাংলায়, কিন্তু সে কিছুই বুঝবে না। ঠিক তেমনি আমি এখানে কম্পিউটারকে কমান্ড করলাম বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সে কিছুই বুঝবে না। কারণ আমরা জানি কম্পিউটার 0 আর 1 এই দুইটাই সাইন জানে, আর কোনো সাইন বুঝে না। এই সাইনকে কনভার্ট করার জন্যই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর অনেক গুরুত্বপূর্ণ। এখন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং আছে, আমি বলছি পিএইচপি, পাইথন, জাভা স্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, এগুলো গুরুত্বপূর্ণ। আপনি কোন সেক্টর যাবেন ওই অনুযায়ী আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এই যে আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন, এটা দিয়ে আপনি ফিউচার গ্রো করতে পারবেন না, কারণ আপনার সেক্টর যেখানে যাবেন ওইটাতে গুরুত্বপূর্ণ এই পাইথন ল্যাঙ্গুয়েজ মানে বেসিক হিসেবে কাজ করবে। এটা যদি না পারেন ওই সেক্টরে যেতে পারবেন না। এই জন্য আমি বলবো যদি আপনার পরিকল্পনা থাকে এই সেক্টরে যাওয়ার, তাহলে পাইথন ল্যাঙ্গুয়েজটা আপনি শিখবেন। এখন পাইথন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আহ, আরো কয়েকটা শর্টকাটে বলি। ধরেন আমি আমার একটা বন্ধুকে বললাম তুই বাজার থেকে 2 কেজি চাল, 1 কেজি গরুর মাংস, 1 কেজি তেল, 1 কেজি পেঁয়াজ এগুলো আনতে। আমি বলে দিলাম, নির্দেশ দিয়ে দিলাম এই এই কাজ করতে। আমার বন্ধু কিন্তু ওই অনুযায়ী কিন্তু এগুলো আনবে। ঠিক তেমনি আমরা পাইথনের মাধ্যমে বা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এভাবে নির্দেশ দিব যে তুমি এই এই কাজ করো, এভাবে এভাবে করো, তাহলে আমরা কিন্তু আউটপুট পাবো। যেমন আমার বন্ধুকে পাঠাইছি, সে বাজারে যাবে, এগুলো কিনে আনবে, এমনকি আউটপুট হিসেবে আমার সামনে সবকিছু আনবে। এটা হচ্ছে আউটপুট। ঠিক তেমনি যখন আমরা কম্পিউটারকে নির্দেশ দিব কোনো একটা ল্যাঙ্গুয়েজ, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে এই এই কাজ করতে, তখন আমরা আউটপুট পাবো। তখন আমরা অনেক ধরনের কাজ করতে পারবো কম্পিউটারের মাধ্যমে। আর একটু সুন্দরভাবে আমরা যদি স্লাইডের দিকে তাকাই, একটু দেখি কিভাবে এটা কনভার্ট করে। সর্বপ্রথম মনে করেন আমরা 2 আর 2 কম্পিউটারে ইনপুট দিলাম, দেওয়ার পর কম্পিউটার বুঝে নেবে তার আউটপুট কি দিতে হবে। কিন্তু কিভাবে বুঝবে? এই যে পাইথন মাঝখানে কনভার্ট করবে। আমি কিন্তু এখানে চিত্রের মাধ্যমে বুঝে এলাম যে মানুষ আমরা এই যে এইগুলো দিলাম, দেওয়ার পর পাইথন এগুলো কনভার্ট করে আউটপুটে 4 দেখাবে। কারণ পাইথন যদি না থাকে তাহলে ভাষা, মানে আমাদের মানুষের ভাষা কম্পিউটার বুঝবে না, সে কি আউটপুট দেখাবে। এই যে এই বোঝার জন্যই এই পাইথনের গুরুত্বপূর্ণ। পাইথন পাইথন ওইভাবে কমান্ড করবে যে এই এই কাজ করতে। আমি আই গেস আপনারা বুঝতে পারছেন। পাইথন কিন্তু অনেক সহজ, একটু পরিশ্রম একটু সময় দিলে আপনি ইজিলি পারবেন। এমনকি এখান থেকে
টাকা আর্ন করতে পারবেন না ফার্স্ট অফ অল। পাইথন ডেভেলপার হইলে ওইরকম পর্যায়ে যান তাহলে পারবেন, কিন্তু লেগে থাকতে হবে। আপনি যদি ভাবেন 1-1.5 মাস 2 মাস এখানে লেগে থাকবেন, তারপরে আউটপুট পাইলেন না, চলে গেলেন, তাহলে কিন্তু এখান থেকে কিছুই করতে পারবেন না। আচ্ছা, এখন পাইথন এত জনপ্রিয় কেন আর এটা বৈশিষ্ট্যকে, সেক্ষেত্রে আমি বলবো এটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটার সোর্স অনেক বেশি, এবং কি এর লাইব্রেরি অনেক। আপনি কোনো একটা সমস্যা ফিউচারে যদি আপনি কোনো একটা সমস্যা পড়েন, তাহলে কিন্তু আপনি সমাধান ইজিলি পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আর এখানে যারা মনে করেন এসএসসি পাস, জিএসসি পাস, মোটামুটি ইংলিশ জানে, তারাও কিন্তু এখানে কাজ করতে পারবে। কারণ পাইথনের ল্যাঙ্গুয়েজটা ইজি ল্যাঙ্গুয়েজ, সিম্পল, এত বেশি জটিল না, এমনকি এত বড় প্রোগ্রামিংও না। এই সেন্টেক্সটা অনেক ইজি। যেমন আমরা দেখি যে জাভা স্ক্রিপ্ট এগুলোতে যদি লিখি বা সি প্লাস প্লাস এত বড় হয়ে যায়, বুঝছেন, একটা প্রোগ্রাম লিখতে গেলে। কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে জাভা মানে এখানে পাইথন অনেক ইজিলি অনেক কম কথায় এটা বুঝাই দেবে। এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, এমনকি এর সোর্স অনেক বেশি, লাইব্রেরি অনেক বেশি, ইজি ইংলিশ, সবকিছু মিলে এটা বেস্ট আমার চোখে। এখন আরেকটা জিনিস আমি এখানে করছি, দেখেন গুগল, নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম বা ফেসবুক, এই যে এইগুলো আমরা যখন ধরেন আমরা গুগলে যাই, যাওয়ার পর সার্চ দিই, দেখেন ন্যানো সেকেন্ড সময় নেয়, এই সময় এসে প্রোগ্রামিং কাজ করে। কারণ তারা কিন্তু আমাদের ভাষা বুঝবে না, তারা আগে কম্পিউটার ভাষা কনভার্ট হয়ে আসবে। এই কনভার্টের কাজ কি করে? অন কাইন্ড হচ্ছে ট্রান্সলেশন। মানে আমরা ভাষা বুঝি না, কম্পিউটার ভাষা বুঝে না, ট্রান্সলেশন হিসেবে কাজ করে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। তারা ওইভাবে কমেন্ট করবে, ইজিলি কিন্তু এসে পড়বে আউটপুটটা। আচ্ছা, আর আরেকটা কথা বলি ইউটিউবের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও দেখি, শেষের দিক দিয়ে দেখতে পারি আমাদেরকে সাজেস্ট করতেছে এই ভিডিওগুলো দেখার জন্য। এখানেও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা একটু কম্পিউটার একটা উদাহরণ দেখি। মানে ভাবলাম আজকে একটা দেখাই যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন আজ কিভাবে শুরু করা যায়। প্রিন্ট প্রিন্ট গেলাম সুমন, না হ্যালো ওয়ার্ল্ড, যেটা সবাই শুরু করে, সব ল্যাঙ্গুয়েজে শুরু হয়, এটাতে শুরু করলাম, হ্যালো ওয়ার্ল্ড, এটা দিলাম। এখন এটা একটু বোঝার আছে অনেক কিছু, এখানে একটু বোঝার আছে। আমি আপনাদেরকে বিগিনার থেকে শুরু করব। ধরেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড আছে বাংলা, হিস্ট্রি, ইংলিশ, ফিলোসফি বা আদার্স আইটি সেক্টর না, এই শূন্য থেকে আমি পুরো শুরু করবো আপনাদের জন্য, যারা যেন আপনারা সহজে বুঝতে পারেন। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বাস্তব বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো। যেমন আমরা এখানে দেখতে পারি প্রিন্ট। এই প্রিন্ট মানে হচ্ছে আমি এই প্রিন্টটা দেওয়ার অর্থ হচ্ছে কম্পিউটারকে যে এই জিনিসটা আমার স্ক্রিনে দেখাও, মানে কম্পিউটার স্ক্রিনে দেখাও, আমি যা লিখবো। এই প্রিন্টের অর্থ হচ্ছে এটা। তারপরে ব্র্যাকেট দিয়ে, মানে প্রিন্ট যখন করবেন তখন অবশ্যই এই ব্র্যাকেটটা থাকবে। তার পরবর্তীতে একটা বাক্য দিলাম, বাক্য দিয়ে বললাম যে এটা যাতে আমি আউটপুটে দেখাই। এমনকি দেখেন এখানে ইনভার্টেড কমা দুটো দিতে হয়, এগুলো রুলস। এই সেন্টেন্স গুলো আমরা আস্তে আস্তে শিখে যাবো, প্যারা নাই, অনেক ইজি। এই দেখেন, এই যে আমি রান করলাম, রান করার পর এই যে আউটপুটটা এখানে আসলো, দেখতে পাচ্ছেন আউটপুটটা হ্যালো বাংলাদেশ, হ্যালো ওয়ার্ল্ড, বাংলাদেশ আসে খালি। আচ্ছা, তারপর মনে করেন এখানে আমি লিখলাম হচ্ছে ফ্লোট দিলাম, ধরেন 402 ফ্লোট দিলাম। এখন আমি এটা দেওয়ার অর্থ কি, প্রিন্ট দিলাম, বললাম এটা যেন আমার আউটপুটে দেখায়। দেখেন আমি দিলাম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 40.2 এটা আউটপুটে দেখাচ্ছে। এখন এইভাবে আমরা যদি এরকম বেসিকটা ক্লিয়ার করতে পারি, তাহলে ইজিলি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যেতে পারবো। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন এটা কাজটা কি। এবং কি যদি এই ক্লাসটা, এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করেন ক্লাসটা কেমন লাগছে, এমনকি লাইক শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।